হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যাদের চ্যানেলের বয়স ১ মাসের বেশি হয়েছে তারা দেখবেন ভিউজ এবং ওয়াচ টাইম আস্তে আস্তে কমতে থাকে। তো এই কমার কারণ কি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি কারণে ভিউজ এবং ওয়াচ টাইম কমে। এই ভিডিওতে আরও একটি বিষয় আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেল কন্ট্রোল করার জন্য কত সাবস্ক্রাইব, কত ওয়াচ টাইম বা কত লাইক, কত কমেন্ট বা আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট সবকিছু আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু কন্ট্রোল করা লাগে। সেখানে চেক করতে পারবেন কয়টা লাইক আসলো, কয়টা কমেন্ট আসলো, বা লাস্ট 48 ঘন্টায় কয়টা ভিউজ আসলো, লাস্ট 60 মিনিটে কয়টা ভিউজ আসলো। ডিটেলস আপনার একটি চ্যানেলের ডিটেলস সব কিছু আপনি সেই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে চেক করতে পারবেন। তো সেই ওয়াইটি স্টুডিও অ্যাপস কিভাবে ব্যবহার করবেন, সঠিকভাবে ব্যবহার করার নিয়ম আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করবেন। তো চ্যানেলের বয়স ১ মাস হলে ভিউজ এবং ওয়াচ টাইম আসলেই কি কমে, এ বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দেবো। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ এখানে আমার ভিউজ আছে 3700 এবং ওয়াচ টাইম আছে 19.6 ঘন্টা, মানে 19 ঘন্টা ধরেন। তো এখানে আমার লাস্ট 28 দিনে আমি কিন্তু 3700 ভিউজ এবং 19 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, কিন্তু আসলে আমার চ্যানেলে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম আরও অনেক বেশি। তো সে বিষয়ে চেক করে আজকে আপনাদেরকে সঠিক ধারণা দিয়ে দিচ্ছি যে ১ মাস হলে আপনাদের চ্যানেলের ভিউজ এবং ওয়াচ টাইম আসলেই কমে কিনা, বা আসল সত্যটা কি সেটা আজকে জানতে পারবেন। আপনাদেরকে এই ভিউসের পরিমাণ দেখালেই আপনারা বুঝতে পারবেন। আমি এই ভিউসে ক্লিক করলাম। তো ভিউসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউস, আবার ক্লিক করলাম ভিউসের উপর, তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজ, মানে লাস্ট 28 দিনে আমি 3736টা ভিউজ পেয়েছি, সেটা কিন্তু এখানে শো করছে। তো এখন এই লাস্ট 28 ডেজ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন লাইফ টাইম, এই লাইফ টাইমে যদি আপনি ক্লিক করেন, লাইফ টাইমে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ভিউজ 2,46,339টা। তার মানে আপনারা এখন বুঝতে পারছেন নিশ্চয়ই যে ওখানে লাস্ট 28 দিনে আমি 3700 ভিউজ পেয়েছি, সেজন্য কিন্তু ওখানে 3700 ভিউজ শো করতেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার টোটাল ভিউজ কিন্তু 2,46,000। এখানে আপনাকে লাস্ট 28 দিনে আপনি যতগুলো ভিউজ, যত ওয়াচ টাইম, যত আপনি জেনারেট করতে পারবেন সেটা কিন্তু আপনার ওই হোম পেজে, ওয়াইটি স্টুডিওর হোম পেজে আপনাকে ওইখানে ড্যাশবোর্ডে শো করবে। আশা করি আপনারা এই লাস্ট 28 দিনের ব্যাপারটা বুঝতে পারছেন। তারপর আপনারা যদি কেউ বুঝতে না পারেন, বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করবেন। সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহার করা শিখবেন। তো ওয়াইটি স্টুডিও অ্যাপস আপনি প্রথমে এখানে আসার পরে এখানে দেখতে পাবেন আপনাকে এইভাবে শো করবে লাস্ট 28 দিনের, তারপর কিছু ভিডিও শো করবে, আপনার সাবস্ক্রাইব কয়টা সেইটা দেখতে পারবেন। তারপর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, ডান পাশে কন্টেন্ট, এই কন্টেন্টে এখানে ক্লিক করলে আপনার যতগুলো ভিডিও আপলোড করছেন সব ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর ডান পাশে দেখতে পাচ্ছেন শর্টস, মানে শর্টস যে কয়টা শর্টস ভিডিও আপলোড করছেন সেই শর্টস ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। তারপর এখানে আপনি যদি লাইভ করে থাকেন এই লাইভে ক্লিক করে লাইভ দেখতে পারবেন। তারপর প্লে লিস্ট, আপনার চ্যানেলে যদি প্লে লিস্ট থাকে তো সেই প্লে লিস্ট আপনি এখানে চেক করতে পারবেন। তো এখানে আপনি এই যে ভিডিওসের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই এখানে যদি ক্লিক করেন আপনি এখানে দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট, আবার নিচে দেখতে পাচ্ছেন মোস্ট ভিউড, মানে মোস্ট আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ সেই ভিডিও আপনি এই মোস্ট ভিউড এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ যে ভিডিওতে আসছে সেই ভিডিও আপনার সবার উপরে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন 42,000 ভিউজ আছে আমার। তো এখানে আপনি এই যে কন্টেন্টে ক্লিক করলে আপনার ভিডিও যতগুলো আছে সব ভিডিও আপনি এখানে শো করবে, শর্ট ভিডিও, লাইভ, প্লে লিস্ট সবগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপর আপনি চলে আসবেন অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সে আসলে আপনি এখানে চেক করতে পারবেন যে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউজ লাস্ট 48 ঘন্টা, মানে 48 ঘন্টায় আমার চ্যানেলে এই চ্যানেলে ভিউজ আসছে 46টা। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে 60 মিনিট, লাস্ট 60 মিনিটে আমার নো ভিউজ, নো ডাটা, মানে ভিউজ নেই। তো এখানে আপনার 60 মিনিটে কয়টা ভিউজ আসলো সেটা আপনি এইভাবে চেক করতে পারবেন। লাস্ট 48 ঘন্টায় কয়টা ভিউজ আসলো সেটাও চেক করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখতে পাবেন
লাস্ট 48 ঘন্টায় আপনি কোন ভিডিওতে কয়টা ভিউজ পেয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথম যে অস্থির বেঙ্গলি, আমার সব ভিডিও অস্থির বাঙালির। নিচে একটি দেখতে পাচ্ছেন ইতর প্রাণীদের মজার কাণ্ড, সেইটা পেয়েছি একটা, আর বাকিগুলোয় পেয়েছি একটা 32, একটা 5, আরেকটা 5, আরেকটা 3। তো এখানে আপনি লাস্ট 48 ঘন্টায় কয়টা ভিউজ পেয়েছেন, কোন ভিডিওতে কয়টা ভিউজ পেয়েছেন সেইটা আপনি চেক করতে পারবেন। তো সেটা চেক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ওভারভিউ, তারপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট। এই কন্টেন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার যে লাস্ট 28 দিনে আপনি কয়টা শর্ট ভিডিও মানে শর্ট ভিডিওতে থেকে কয়টা ভিউজ পেয়েছেন, আবার লং ভিডিও থেকে কয়টা ভিউজ পেয়েছেন। তারপর ডান পাশে আসলে দেখতে পাবেন শর্ট ভিডিও থেকে আপনি কয়টা সাবস্ক্রাইব পেয়েছেন এবং লং ভিডিও থেকে কয়টা সাবস্ক্রাইব পেয়েছেন। তারপর দেখতে পাবেন এখানে ডান পাশে আসলে অডিয়েন্স। তো অডিয়েন্স আপনি এখানে দেখতে পাবেন, নিচের দিকে গেলে দেখতে পাবেন এই যে এইজ, মানে কোন বয়সী লোক, কত বছর বয়সী লোক আমার চ্যানেলের দর্শক। যে দেখতে পাচ্ছেন এই যে এখানে বছর শো করতেছে 13 থেকে 17, 2.6%, লাস্ট 28 দিন। এই যে দেখতেছেন এখানে আপনার ওয়াইটি স্টুডিওতে সবই কিন্তু লাস্ট 28 দিনে যতগুলো ভিউজ বা যতগুলো ওয়াচ টাইম সব কিছু কিন্তু লাস্ট 28 দিনের তা শো করবে। তো আশা করি বুঝতে পারছেন। এই যে দেখতে পাচ্ছেন 18 থেকে 24 ইয়ার্স 33.1%, 25 থেকে 34 ইয়ার্স 39.5%। তারপর নিচের দিকে দেখতে পাবেন জেন্ডার। তো জেন্ডার হচ্ছে পুরুষ কত পার্সেন্ট পুরুষ আপনার চ্যানেলের দর্শক, আবার লাস্ট 28 দিনে কত পার্সেন্ট মহিলা আপনার চ্যানেলের ভিডিও দেখছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো শো করছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেশ, আপনি কোন দেশ থেকে কত পার্সেন্ট ভিউজ পেয়েছেন সেটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে 63.5%, তারপর ইন্ডিয়া থেকে 7.8%, তারপর সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, ইতালি, কাতার, কুয়েত, এইসব রাষ্ট্র থেকে আমার ভিডিওগুলো দেখছে এত পার্সেন্ট লোক। তো এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কোন দেশ থেকে কত পার্সেন্ট ভিউজ আপনার চ্যানেলে আসছে। তারপরে যে ভিডিও, শর্ট ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন এখানে লং ভিডিওর কোন দেশ থেকে কত পার্সেন্ট লোক দেখছে, আবার শর্ট ভিডিও কোন দেশ থেকে কত পার্সেন্ট লোক দেখছে, সবগুলি কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে দেখতে পারবেন। তারপর এখানে ডান পাশে আছে রেভিনিউ। যেহেতু আমার চ্যানেলটি মনিটাইজ না, সেজন্য আমার এখানে রেভিনিউ শো করতেছে না। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার যদি চ্যানেল মনিটাইজ থাকে তাহলে আপনি এখানে আরও অনেক ফিচার পেয়ে যাবেন, যে কোন অ্যাড থেকে কত ডলার পেলেন, কোন ভিডিও থেকে কত ডলার, ডিটেলস সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। তো তারপর এখানে আছে ডান পাশে কমেন্ট আমার নাই, সেজন্য কমেন্ট শো করছে না। তারপর ডান পাশে দেখতে পাচ্ছেন আর্ন, এই যে এখানে মানে এখানে বোঝাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন আপনার যে ক্রাইটেরিয়া, যে শর্তগুলো পূরণ করলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে শো করবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব, মনিটাইজেশনের জন্য আবেদন করতে আমার 1000 সাবস্ক্রাইব প্রয়োজন, কিন্তু আমার 1062টা সাবস্ক্রাইব হয়ে গেছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, আমার ওয়াচ টাইম কিন্তু এখনও অনেক বাকি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজ 10 মিলিয়ন ভিউজ, মানে এটা আপনার শর্ট ভিডিও। আপনার শর্ট ভিডিওতে যদি 10 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের ভিতরে আপনি গেইন করতে পারেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশন কি আপনারা যারা না বোঝেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও এই 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে করবেন সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। এই 2 স্টেপ ভেরিফিকেশন অন না করলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ফলো কমিউনিটি গাইডলাইন্স, মানে আপনার চ্যানেলে যদি গাইডলাইন থাকে তাহলে কিন্তু আপনি গাইডলাইন স্ট্রাইক যেটাকে বলে সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। তো সেই জন্য আপনি খুব সতর্কতার সহিত ভিডিও আপলোড করবেন। আর আপনারা যদি গাইডলাইন সম্পর্কে ডিটেলসে একটি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি পরবর্তীতে আপনাদের জন্য গাইডলাইন সম্পর্কে একটি ফুল ডিটেলসের ভিডিও আপলোড করব। তো এখন আপনাদেরকে দেখাই একটা ভিডিওর ডিটেলস, কীভাবে একটা ভিডিওর অ্যানালাইটিক কীভাবে চেক করবেন। তো কন্টেন্টে চলে গেলাম,
একটা ভিডিওর কন্টেন্ট মানে একটা ভিডিওর যে ডিটেলস সেইগুলো আপনাদেরকে দেখাই। এই যে আমার সবচেয়ে বেশি যে ভিডিওতে ভিউজ আছে, তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে ভিউ মোর, এখানে ভিউ মোরে ক্লিক করবেন। ভিউ মোরে ক্লিক করার আগে আরেকটা জিনিস থাকে, এই যে দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, ভিডিওতে ক্লিক করার পর এই যে ভিউজ 42,300 আর ওয়াচ টাইম কিন্তু আমার 1,300, মানে ভিউজ 42,300 ভিউসে আমি ওয়াচ টাইম পেয়েছি 1,300। তারপর ভিউ মোরে ক্লিক করবেন। ভিউ মোরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স রিটেনশন 46.6%, অ্যাভারেজ ডিউরেশন 1.51 মানে 1.5 মিনিট কিন্তু। এই যে আবার এখানে দেখতে পাবেন টপ ট্রাফিক সার্চ, আবার এখানে দেখতে পাবেন আপনার ভিডিও সাজেস্ট থেকে কতগুলো ভিউজ আসলো, ব্রাউজ ফিচার থেকে আদার্স ফিচারে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই সাজেস্ট ভিডিও থেকে আমার 30টা আসছে, ব্রাউজ ফিচার একটা, আদার্স ইউটিউব ফিচার্স এখান থেকে একটি, ডিরেক্ট আর আর্ন এখান থেকে আসে নাই। মানে কোথা থেকে আপনার ভিউজগুলো আসতেছে, সাজেস্টে আসতেছে না ব্রাউজ ফিচার থেকে ভিডিও আপনার দর্শক দেখতেছে, বা ডিরেক্ট আর আর্ন মানে একদম একদম অপরিচিত লোক যারা। তো এইভাবে আপনারা একটা ভিডিওর ডিটেলস চেক করবেন। তারপর এখানে আসার পর এই দেখতে পাচ্ছেন রিস, এখানে ক্লিক করবেন। রিসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন, আমার এই ভিডিও 2,49,000 লোকের সামনে আমার এই ভিডিওটি ইউটিউব তুলে ধরছে। তো সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 12.2%। আপনার ভিডিওতে যদি 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে তাহলে বুঝবেন আপনার ক্লিক থ্রু রেট, আপনার থাম্বনেল ভালো, আপনার থাম্বনেল দেখে অনেক মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতেছে, তার মানে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে। তারপর ডান পাশে দেখতে পাবেন ভিউজ, এটা তো আগেই দেখলেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে এঙ্গেজমেন্ট, তো এঙ্গেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাইম 1,300 আগেই দেখিয়েছি। তারপর এই যে এঙ্গেজমেন্ট অ্যাভারেজ ভিউজ ডিউরেশন এখানে 1.5 মিনিট, আমার এই ভিডিওতে 1.5 মিনিট গড়ে এই যে 42,000 ভিউজ এসেছে, তার ভিতরে গড়ে সবাই 1.5 মিনিট করে, মানে সব কিছু গড়মিল করে এখানে 1.5 মিনিট অ্যাভারেজ ভিউজ ডিউরেশন হয়েছে। তারপর এই যে অডিয়েন্স তো আগেই দেখাইলাম, এটা হচ্ছে আপনার এই ভিডিওর অডিয়েন্স, মানে এই ভিডিওটা কত বছর বয়সী লোকে দেখছে, বা কোন দেশ থেকে দেখছে, কত পার্সেন্ট পুরুষ, কত পার্সেন্ট মহিলা, এভরিথিং সব কিছু এখানে। আবার এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার সাবস্ক্রাইব 98.8%, মানে 98% লোকই হচ্ছে আনসাবস্ক্রাইব করা লোক, আর সাবস্ক্রাইব করা লোক হচ্ছে এই ভিডিওটি যারা দেখছে তাদের ভিতর থেকে নট সাবস্ক্রাইব বেশি, আর সাবস্ক্রাইব কম 1.2%। অনেক খুব কম লোকই মানে সাবস্ক্রাইব করা না, কিন্তু তারপর আমার এই ভিডিওটি দেখছে তারা। এখানে আপনি সব কিছু শো করবে, আপনি সব কিছু দেখতে পারবেন। আরও অনেক আছে, আমার যেহেতু রানিং এই চ্যানেলে ভিউজ কম সেই জন্য কিন্তু অনেক ফিচার্সই আমি পাইনি, তো সেই ফিচার্সগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের চ্যানেলে যখন দেখবেন। মানে অন্য চ্যানেলের দর্শক কারা, কোন দর্শকগুলো আপনার কোন চ্যানেলের দর্শকগুলো আপনার ভিডিও দেখতেছে সেই চ্যানেলগুলোও কিন্তু এখানে শো করে, যেখানে আপনার যখন বেশি পরিমাণ ভিউজ আসবে। তো আশা করছি ওয়াইটি স্টুডিও অ্যাপস ব্যবহারের সঠিক নিয়ম এবং লাস্ট 28 দিনের যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়েছেন, আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব, ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য